তোমাকে চাই, শুধু তোমাকে চাই। সালমান শাহর মৃত্যু 29 বছর পরও প্রশ্ন একটাই, আত্মহত্যা নাকি হত্যা? 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্ম অভিনেতা সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার রূপ নিয়েছে। আর কিছু জীবনে পাই বা না পাই। এর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি দাবি করে 2021 সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। চিরচেনা মুখ সালমান শাহ 29 বছর পরও তার মৃত্যুর রহস্য ঘিরে চলছে আলোচনার ঝড়। আত্মহত্যা নাকি হত্যা? অবশেষে এই মামলার এসেছে নতুন মোড়। গত মঙ্গলবার ঢাকার রমনা থানায় সালমান শাহর অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। নাম উল্লেখ করে 11 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে আছেন স্ত্রী সামিরা হক, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক রুসি, ডেভিড, জাবেদ, ফারুক সহ আরও অনেকে। কেন হঠাৎ হত্যা মামলা? 2020 সালের পিবিআই জানিয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন পারিবারিক কলহ ও ব্যক্তিগত কারণে, কিন্তু সালমানের মা নীলা চৌধুরী সেই প্রতিবেদনের বিরুদ্ধে আপিল করেন এবং 4 বছর পর আদালত তার আবেদন মঞ্জুর করে হত্যা মামলার আদেশ দেন। পুরনো প্রমাণ ও নতুন প্রশ্ন। 1997 সালের এক আসামি আদালতে স্বীকার করেছিলেন সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। এখন আদালতের নির্দেশে সেই পুরনো অভিযোগগুলো আবারও খতিয়ে দেখা যাবে। পরিবারের প্রতিক্রিয়া। লন্ডন থেকে সালমানের মা নীলা চৌধুরী বলেছেন, এখন আমার একটাই চাওয়া, আমার ছেলের হত্যার বিচার। প্রশাসন যেন আসামিদের দেশ ত্যাগে বাধা দেয়। নীলা চৌধুরী আরও বলেন, আমার ছেলের মৃত্যুকে বারবার আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করা হয়েছে, কিন্তু আদালত রিভিশন মঞ্জুরের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে আমাদের অভিযোগ সঠিক। আমরা আদালতে এটি প্রমাণও করতে পারব। কেন আত্মহত্যা বলা হয়েছে? 2020 সালের পিবিআই চূড়ান্ত তদন্ত পুলিশ সুপার বশির আহমেদ সেখানে সালমানের আত্মহত্যার 5টি কারণ তুলে ধরেন। 1. চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা। 2. স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য জীবনে কলহ। 3. মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা। 4. মায়ের প্রতি অসীম ভালোবাসা। 5. সন্তান না হয় দাম্পত্য জীবনে অপূর্ণতা। আসামিরাও তাদের অবস্থান। স্ত্রী সামিরা এখন নীরব, আর প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই বিদেশে পলাতক। তিনি আগেও বলেছেন, আমি কোথায় আছি সেটা কেউ জানে না, পরিবার নিয়ে ভালো আছি। এখন সামনের প্রশ্ন, এত বছর পর মামলার জট কি আসলেই খুলবে, নাকি আবারও হারিয়ে যাবে সত্যের সন্ধান? বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ আজও বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। সত্য উদ্ঘাটনের এই নতুন অধ্যায় হয়তো শেষবারের মতো ফিরিয়ে আনবে ন্যায় বিচারের আলো।